সম্মানিত দর্শক মন্ডলী, আজকে আমরা জানবো যে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে। জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে কি আছে, আমরা যদি হাদিসের মধ্যে গিয়ে দেখি তাহলে দেখতে পাবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু বিল্লাহি ফিহিন্না من هذه الأيام يعني 10 ذي الحجة. قال ولا الجهاد في سبيل الله إلا رجلا خرج بنفسه وماله ثم لم يرجع من ذلك بشيء. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিন নেক আমলের চেয়ে অন্য কোন দিনে নেক আমল আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দ নয়। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে তার থেকে কি বেশি উত্তম? তিনি বললেন, হ্যাঁ, জিহাদের থেকে বেশি উত্তম। তবে হ্যাঁ, ওই ব্যক্তি যে তার নিজের জান মাল জিহাদ করতে গিয়েছে এবং সেখানে শহীদ হয়েছে, তার হিসাবটা ভিন্ন। সুতরাং জিলহজ মাসের ফজিলত অনেক বেশি, যেটা আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম। এর জন্য আমরা আমাদেরকে চেষ্টা করতে হবে বেশি বেশি জিলহজ মাসের জন্য আমরা বেশি ইবাদত করতে পারি, বেশি বেশি আল্লাহ তাআলার হুকুম, রোজা, রাত্রে জেগে ইবাদত করতে পারি। এর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এই 10 দিনের আমল যথাক্রমে বেশি বেশি আমাদেরকে তাহলিল করা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বেশি বেশি কালেমা পড়া, জিকির করা। 2 নম্বর যথাক্রমে আমাদেরকে তাকবীরে তাশরীক করা। তাকবীর হলো আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। এই তাকবীর কবে থেকে? এই তাকবীর শুরু হবে আরাফার দিন ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত আমাদেরকে তাকবীর পড়তে হবে। 3 নাম্বার হলো যে আমাদেরকে বেশি বেশি কি করতে হবে? জিকির করতে হবে।